রাত তখন ঠিক 12টা। হঠাৎ অনিমা দেখল তাদের এক রুগী চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। সে ছুটে গিয়ে দেখল কোনো এক কালো ছায়া, তার দাঁতগুলো ঠিক রক্তাক্ত, চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে, চুলগুলো বাতাসে ভাসছে এবং তার বড় বড় দুটো দাঁত সেই রুগীর গলাটাকে ভেদ করে দিয়েছে। এরকমই এক বাস্তবিক ঘটনা নিয়ে আজকের এই ভিডিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, হঠাৎ করে রাতে বেরিয়েছো, ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ বিজ্ঞানও দিতে পারেনি, তাহলে আর দেরি কেন? ডেসক্রিপশন বক্সে মেল আইডি আছে, মেল করে দাও। চ্যানেলে আপলোড হয়ে যাবে তোমার সাথে ঘটে যাওয়া সেই ঐতিহাসিক ঘটনা, যার সাক্ষী শুধু তুমি। নমস্কার প্রিয় দর্শক, আমি অনিমা দেবী। হুগলি জেলার অন্তর্গত বেলমড়ি গ্রামে আমি বসবাস করি। 1998 সালে আমি প্রথম ব্যাঙ্গালোর থেকে নার্সিং কমপ্লিট করে আমাদের গ্রামের ছোট্ট বেলমড়ি গ্রামে আমি এক হসপিটালে যোগদান দিই এবং সেই হসপিটাল ছিল ইংরেজদের আমল থেকে তৈরি করা এক পাশবিক কারখানা, যেখানে অসংখ্য বিপ্লবীদের বন্দি করে মেরে দেয়া হতো ওষুধ খাইয়ে। কিন্তু আমার সে বিষয়ে কোনো ধারণা ছিল না, কিন্তু এই ধারণা একদিন আমার পরিবর্তন হলো। যেহেতু আমি সায়েন্সের ছাত্রী, আমি কখনো ভূত প্রেত এবং পৈশাচিকতাকে বিশ্বাস করতাম না, কিন্তু আমার সেই দিনের পর থেকে চোখ খুলে গেছে। তেনাদের অস্তিত্ব যে এই পৃথিবীতে আছে এবং তারাও যে আমাদের মতোই জীবন্ত, ফুটন্ত এবং মানুষের মতোই কথা বলে, তার কোনো আভাস আমি সেই রাতেই পেয়ে গেছিলাম। হসপিটালের বিবরণটা দিই। হসপিটালটা ছিল দোতলা, কিন্তু সেই হসপিটালের প্রত্যেকটা ইট, কাঠ, পাথর অনেক দিনের পুরনো। চারিদিকে ইংরেজ আমলের তৈরি পাখা, ইংরেজ আমলের তৈরি বেড, সব কিছু ইংরেজদের এক ছাপ। নিদারুণ ঐতিহাসিক এই হসপিটাল থেকে অনেক রোগী বেঁচে ফিরেছে, কিন্তু সকলেই বলেছে এখানে নাকি তেনাদের বাস, তেনাদের অস্তিত্ব অনুভব করা যায়। তারা যেন কোনো রাত্রির হলেই শুনতে পায় এক পৈশাচিক কান্নার আওয়াজ, পৈশাচিক চিৎকার, পালিয়ে যা তোরা, নাহলে কেউ বাঁচবি না। হসপিটালে অনিমা দেবী যোগদান করার সময় অনিমা দেবীকে ডাক্তারবাবু একটা কথা বারবার বলে দেয়, এখানে তোমাকে 2 শিফটে কাজ করতে হবে, মর্নিং শিফট, ইভিনিং শিফট, নাইট শিফট। আজকে তোমার মর্নিং এবং নাইট শিফট থাকবে। প্রথম দিন যেহেতু তোমাকে কাজটা শিখে নিতে হবে এখানকার। আর একটা কথা, নাইট শিফটে যখন তুমি থাকবে, ওই পশ্চিম দিকের ওই ঘরটা দেখতে পাচ্ছ, যেখানে লাল এবং নীল তালা ঝোলানো আছে, ওই তালাগুলোর চাবিতে কখনো হাত দেবে না, আর ভুল করেও ওই ঘরটিকে খুলবে না, এটা আমার বারণ রইল। অনিমা দেবীর মনে কৌতূহল, কেন স্যার, ওই রুমে কি আছে? কি এমন আছে ওই রুমে যার জন্য আমি চাবি খুলতে পারবো না? ওই রুমটা কি আছে আমাকে বলুন। যেটা বারণ করলাম সেটা শোনো, আমি তোমার সিনিয়র, আমার কথা শোনা তোমার কর্তব্য। যদি নিজের মঙ্গল চাও তাহলে ওই রুম কখনো খুলবে না। মর্নিং শিফটে কাজ শেষ করে অনিমা দেবী বাড়ি ফিরে আসে, খাওয়া দাওয়া করে এবং নাইট শিফটের জন্য প্রস্তুতি নেয়। নাইট শিফটে যখন প্রথম সে পা দেয় সেই হসপিটালে,
সেই হসপিটালটাকে যেন তার কোনো এক পৈশাচিক পিশাচখানা মনে হচ্ছে। চারিদিকে শেয়ালের ডাক, চারিদিক থেকে দমকা বাতাস, তার সাথে শেয়াল, কুকুর এবং বাদুড়ের ডাক ভেসে আসছে। সব মিলিয়ে এক পৈশাচিক পরিবেশ। থরথর করে কাঁপছে সবাই, কেউ বাইরে নেই। অনিমা দেবী মনে এক ভয় এলো। সে ভেতরে চলে গেল, সবাইকে খুঁজতে শুরু করলো। সে দেখলো 2জন ডাক্তার আর 1জন নার্স ছাড়া আর কেউই নেই। হসপিটালে প্রবেশ করতেই অনিমা দেবী চমকে উঠল। সকালবেলা একজন পেশেন্টকে অনিমা দেবী মৃত বলে ঘোষণা করলেন এবং তার ডেথ সার্টিফিকেট নিজেই লিখলেন। পরবর্তীকালে হঠাৎ দূর থেকে সেই পেশেন্টটাকে আসতে দেখলেন, কিন্তু সে অবাক হয়ে ভাবছে সকালবেলা তার পোস্টমর্টমের জন্য অন্য ডিপার্টমেন্টে সে এই ডেড বডিটাকে পাঠিয়েছে, তাহলে এ কী করে হেঁটে চলে আসতে পারে? সেটাই তার মাথায় কোনো বোধগম্য হচ্ছিল না। সে হঠাৎ থরথর করে কাঁপতে শুরু করলো। এটা কি হচ্ছে আমার সাথে? হঠাৎ করে তার চোখের সামনে থেকে সমস্ত কিছু উধাও, কিছুই নেই কোনো দিকে। তারপরে অনিমা দেবী নিজের ভ্রম ভেবে, অনেক রাত হয়েছে ভেবে সে আর কিছু মনে করলো না। স্বভাবতই রাত তখন 11:30। অনিমা দেবীর ডিনারের টাইম। অনিমা দেবী যে জায়গায় খেতে বসেছে সেই জায়গায় কেউ নেই, কারণ সকলেই 9টার মধ্যে খেয়ে নিয়েছে, যারা নাইট শিফটে কাজ করে। কিন্তু অনিমা দেবীর অভ্যাস একটু রাত করেই খাওয়ার। সেদিন রান্না করা হয়েছিল পোলাও, মাংসের কর্মা এবং রুটি। কিন্তু যখনই অনিমা দেবীর পাতে সেই মাংসের টুকরো এলো, সে দেখতে পেল এটা তো মাংস, কাঁচা মাংস, যেটা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। যেন মনে হচ্ছে কিছুক্ষণ আগেই মানুষের দেহের হাত কেটে এই মাংসটা তার টেবিলে রেখে এসেছে। সেই খাবার যেন প্রত্যেকটাই সেকেন্ডের মধ্যে পচে গেল। সেখান থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলো। অনিমা দেবী আঁতকে উঠল। অনিমা দেবী ভয় পেয়ে আতঙ্কে ডাক্তারবাবুকে ডাকলো, ডাক্তারবাবু এদিকে আসুন একটুখানি। ডাক্তারবাবু এসে বলে, কি হয়েছে অনিমা? তারপর অনিমা দেবী বলে, এই দেখুন মাংসের পাতে এরকম কাঁচা মানুষের মাংস কেন? তারপর বলছে, কই মানুষের মাংস কোথায়? এই তো মুরগির মাংস। তুমি নিশ্চয়ই রাত হয়েছে, তো তোমার ঘুম পেয়ে গেছে, আমি বুঝতে পারছি। দাঁড়াও তোমাকে একটা ঘুমের ওষুধ দিই। তোমার মনে হয় 2 দিন ধরে কোনো ঘুম হয়নি, সেই জন্য তুমি উল্টোপাল্টা বকছো সকাল থেকে, আমি সেটা লক্ষ্য করেছি তোমার মধ্যে। অনিমা দেবী বারবার বলার চেষ্টা করে, না ডাক্তারবাবু, এখানে মানুষের মাংসের হাড় ছিল, আমি নিজের চোখে দেখেছি। এটা কি করে হয়? এখানে মুরগির হাড় কি করে এলো? এটা মানুষেরই হাড় ছিল, সত্যি কথা বলছি ডাক্তারবাবু, বিশ্বাস করুন। ডাক্তারবাবু বলে, তোমার অনেক দিন ঘুম হয় না, এই নাও ঘুমের ওষুধটা খেয়ে তুমি একটু রেস্ট নাও, আজকে তোমাকে আর নতুন করে আর কোনো ডিউটি দিতে হবে না, আমরা এই ব্যাপারটা দেখে নেবো। তারপরে অনিমা দেবী স্বভাবতই ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর ঠিক রাত 1:30টার সময় তার দরজায় খটখট করে আওয়াজ হয়, খটখট খটখট খটখট, চারিদিকে শব্দ পরিবেশ। অনিমা, ওঠ, আমার চিকিৎসা করবি না? ওই অনিমা, তাড়াতাড়ি উঠে পড়, তোকে আমাদের চিকিৎসা করতে হবে। স্বভাবতই অনিমা দেবী খেয়াল করেনি যে ঘরটিতে ডাক্তারবাবু তাকে যেতে বারণ করেছিল, পূর্ব দিকের ঘরটি, পূর্ব দিকের ঘরটির সামনের ঘরে সে এসে শুয়েছে। তাকে বারবার বারণ করেছিল ওই ঘরের সামনাসামনি কোনো ঘরে বা ওই ঘরের সামনাসামনি কখনো যেন না যেতে অনিমা দেবীকে, কিন্তু অনিমা দেবীর খেয়াল ছিল না। হঠাৎ করে তার মনের মধ্যে সমস্ত কিছু মনে পড়লো, এটা তো সেই ইংরেজদের সেই কারশালা, যেখানে ইংরেজরা সম্পূর্ণরূপে ভারতীয় বিপ্লবীদের নিয়ে আসতো এবং অত্যাচার করে তাদের মারতো এক এক করে। এটা তো সেই জায়গা, আমি কি করে এখানে চলে এলাম? এরপর দরজা খটখটানোর আওয়াজ আরও বেড়ে গেল, খটখট খটখট খটখট। এরপর দুমদাম করে দরজায় লাথি মারতে শুরু করলো। একটা সময় দরজা ভেঙে গেল।
অনিমা দেবী চোখের সামনে দেখতে পেল সেই ইংরেজি সাহেবদের গলা, হে পুলিশ ফেরাও, ইউ আর দ্য ডক্টর অফ ইন্ডিয়ান ডক্টর, এরম করে বলতে শুরু করলো। সে আততায় ভয় পেতে শুরু করলো। অনিমা দেবীর চোখের সামনে একদম জলজ্যান্ত প্রমাণ পেল ইংরেজদের অকথ্য অত্যাচার ভারতীয় বিপ্লবীদের ওপর। সে চাবুক বাড়ি করছে, বিষ তার শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে ঢুকিয়ে দিচ্ছে, কেউ তার গলার মধ্যে থেকে সেই রক্ত চুষে চুষে বের করছে নলের মাধ্যমে। এরকম এক মর্মান্তিক দৃশ্য অনিমা দেবী দেখে সে ভয় পেয়ে গেল। সে চিৎকার করে বলল, জয় ভারত মাতার জয়। এই কথাটা বলার সাথে সাথে অনিমা দেবীর জ্ঞান হারিয়ে গেল। অনিমা দেবীর যখন জ্ঞান ফিরল, সে ডাক্তারবাবুকে সমস্ত ঘটনা আগের দিনে খুলে বলল যে ডাক্তারবাবু, ভুল করে আমি সেই রুমের পাশের রুমে শুয়ে পড়েছিলাম, আমি খেয়াল করিনি। পরবর্তীকালে ডাক্তারবাবু বলল, হ্যাঁ, ওখানে স্বাধীনতা বিপ্লবীদের ওপর অকথ্য অত্যাচার করেছিল ইংরেজরা, সম্পূর্ণরূপে বিষের মাধ্যমে মেরে দিয়েছিল। অনেক সময় গলায় নল ফুটিয়ে সমস্ত শরীরের রক্ত চুষে চুষে বের করেছিল। ভারতীয় বিপ্লবীদের ওপর অকথ্য অত্যাচার করে গেছিল। প্রত্যেকটা সময় অত্যাচার করত। বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে এরকম অনেক ক্ষুদ্র প্রাণী, ক্ষুদ্র বিপ্লবীরা এসেছিল ভারতীয় সংগ্রামী হিসেবে ভারতকে স্বাধীন করতে। তাদের রক্ত জল করায় এই হসপিটাল আজও জীবন্ত সেই আত্মার, ইংরেজ আত্মারা ঘুরছে এবং ভারতীয় সেই বিপ্লবীদের আত্মাও আজ এখানে বন্দী। তুমি শুনলে অবাক হবে অনিমা, তুমি বিশ্বাস করবে না। তুমি যেহেতু এই যুগের মেয়ে, সেই জন্য তোমাকে আমি এই সব কথা বলিনি, যাতে তুমি বিশ্বাস করবে না, আমি জানতাম। কিন্তু তুমি সচক্ষে যখন দেখেই ফেলেছো, তাই তোমার কাছে কোনো কিছু আর লুকোলাম না। এতক্ষণ যারা ভিডিওটা দেখছিলে, যদি মনের মধ্যে স্বাধীনতা প্রেম জেগে ওঠে, তো একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে দিও। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম পরবর্তীকালে জীবনের সাথে ঘটে যাওয়া এক বাস্তবিক ঘটনাকে তুলে ধরবো। তোমরাও যদি চাও তোমাদের ঘটনা বাস্তবিকভাবে তুলে ধরা হোক, তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, সেইখানে গিয়ে ডাইরেক্টলি মেল করো আমাদের। তোমাদের জীবনে ঘটে যাওয়া এক ভৌতিক পৈশাচিক ঘটনা আমাদের সামনে জানাও। তোমরা সকলকেই একটা কথা বলো, জয় হিন্দ, বন্দে মাতরম লিখবে এবং সেই দেশপ্রেমীদের যাদেরকে তুমি ভালোবাসো তাদের নাম লিখে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাদের জন্য আমরা সত্যিই গর্বিত, তাদের জন্য আজ আমরা সত্যি বিচরিত, তাদের জন্য আজকে আমাদের ভারত স্বাধীন, তাদের জন্য আজকে আমরা স্বাধীনভাবে ঘুরতে পারি। জয় বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।